আমরা এখন আছি শহীদুল্লাহর লাশবাহী গাড়ির সামনে, যেখানে ঢাকা থেকে শহীদুল্লাহকে নিয়ে আসা হয়েছে লাশবাহী গাড়িতে। আমরা দেখতে পাচ্ছেন লাশবাহী ট্রেনিং গাড়িতে শহীদুল্লাহর লাশ নিয়ে আসা রাতে হয়েছে আমরা যে অবস্থা হয়েছিল ভোর অনেক 4টার দিকে। পরে কুড়িগ্রামের মেহমান এসে দেখে ওদেরকে নিয়ে আবার রাতে 12টার দিকে আসলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা, চতুর্দিকে লোকে লোকায়ন হয়ে গেছে। এই বাজারটির নাম হচ্ছে বাংলা বাজার। অনেক সাংবাদিক ভাইরা এসেছেন। এখন আমাদের লাশবাহী কারটিকে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা যে স্কুল মাঠে জানাজা অনুষ্ঠিত হবে, সেই স্কুল মাঠে লাশবাহী গাড়িটিকে নিয়ে আসা হয়েছে। এখন আমাদের সামনে আমাদের এমপি মহোদয়গণ উপস্থিত হচ্ছে। আমাদের নীলফামারী 2 আসনের মাননীয় সংসদ সদস্য যত সময়ের একটু হয়তো বিলম্ব হবে, আপনারা রাস্তায় দাঁড়িয়ে না থেকে, আপনাদেরকে বারবার বলা যাচ্ছে আপনারা রাস্তায় দাঁড়িয়ে না থেকে আপনারা স্কুল মাঠে এসে কাতারে সারিবদ্ধ হন। এখন আমাদের মাঝে উপস্থিত হবেন আমাদের মাননীয় সংসদ সদস্য এবং অন্যান্য ইউনিয়ন স্যার, আমাদের পৌরসভার মেয়র মহোদয় এবং আরো অনেক। আপনাদের বিশেষ অনুরোধ জানানো হচ্ছে আপনারা যারা জানাজায় অংশগ্রহণ করবেন সকলকে কাতার বন্দী হয়ে জানাজায় অংশগ্রহণ করে মাঠে দাঁড়ানোর জন্য অনুরোধ করা হচ্ছে। আপনারা রাস্তায় ভিড় করবেন না, রাস্তায় অনেক গাড়ি আছে, আরো হয়তো অনেক গাড়ি আছে, এজন্য আপনারা রাস্তাটা ছেড়ে সকলে মাঠে চলে আসুন। সকলে জানাজার জন্য কাতারে দাঁড়িয়েছেন। এবারে আমাদের এমপি মহোদয়গণ তাদের বক্তৃতা পেশ করবেন। আমরা এখন দেখবো শহরের লাশটিকে বাইর করা হয়েছে। লাশবাহী বাড়ি থেকে জানাজার জন্য লাশটিকে বাইর করা হয়েছে। দেখতে পাচ্ছেন তার মারা হয়েছে, তার মুখে আমাদের সর্বশেষ আমাদের মাননীয় সমবেদনা জানার জন্য আমরা দিচ্ছি বাংলাদেশ আওয়ামী লীগ নীলফামারী জেলা শাখার সম্মানিত সাধারণ সম্পাদক ও সভাপতি ও পৌর মেয়র ছাত্রলীগের সভাপতি, জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ আলী রিপন এবং গাইবান্ধার সংসদ সদস্য জনাব আবুল কালাম আজাদ সহ এখানে উপস্থিত আমার শ্রদ্ধেয় মুরব্বীবৃন্দ, অত্র এলাকাবাসী ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমরা অত্যন্ত দুঃখিত যে এই ধরনের একটা ঘটনা আমাদের সামনে আসতে পারে, এটা আমরা কখনো ভাবিনি। আজকে যারা দেশকে অস্থিতিশীল করতে চায় তারা আজকে এই কোঠা আন্দোলন নিয়ে আজকে কমলমতি ছাত্রদেরকে উস্কানি দিয়ে আজকে এই ধরনের নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করেছে। আজকে সে জায়গায় আমাদের এই এলাকার অত্যন্ত মেধাবী ছাত্র যার এই জন্য আমরা সবাই ব্যতীত, আপনারা জানেন গতকালকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই জন্য শোক প্রকাশ করেছেন এবং যারা নিহত হয়েছেন তাদের পাশে তিনি সমবেদনা জানিয়েছেন এবং তাদেরকে যথাযথ সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছেন। দেখতে পাচ্ছেন অসংখ্য লোক এখানে জমায়েত হয়েছেন তার জানাজার নামাজ করার জন্য। আজকে আমরা ছাত্রলীগের একজন কর্মীকে হারালাম। আমরা আর কাউকে হারাতে চাই না, আর কাউকে হারাতে দেব না। আমি এই অঞ্চলে যারা মুরব্বী রয়েছেন সবার উদ্দেশ্যে বলবো, আসুন আমরা ঐক্যবদ্ধ হই। আজ মাননীয় প্রধানমন্ত্রী এত উন্নয়ন, যেখানে আমরা উত্তর জনপদের মানুষ আমাদের একসময় মঙ্গা কবলিত বলা হতো, এই অবস্থা থেকে আজকে উন্নয়নের বাংলাদেশ
এই বক্তব্য দিচ্ছেন আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব আসাদুজ্জামান নূর মহোদয়। এবারে সবিকালে জানাজা অনুষ্ঠিত হবে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। করণীয় দাফনের জন্য তখন লাশ নিয়ে যাওয়া হচ্ছে তাদের পারিবারিক স্থানীয় যে কবরস্থান রয়েছে সেই কবরস্থানে। এখন তাকে মাটি দেওয়া হচ্ছে, তার দোয়া আমরা সম্পূর্ণ করছি। সর্বোপরি সবুজ আলীকে ঢাকা থেকে প্রধানমন্ত্রী এবং আমাদের স্থানীয় যে ছাত্রলীগ এবং আমাদের মহোদয় আসাদুজ্জামান মহোদয় তাদের সকলের শ্রদ্ধাঞ্জলি এখানে দেওয়া হচ্ছে। গাছের মধ্যে দিলে তা হয়েছে। আরো আছে তো আবার সামনে যাচ্ছে। বড়টা পড়ে দেন, আপনার বড়টা পড়ে দেন। ওই সাইড থেকে দাও, ওই সাইড থেকে। এগুলো দিব ভাই? প্রধানমন্ত্রীটা বড় দাও, পরে দেবো, ওটা পরে। না ওটা এটা করে দাও, করে দাও। প্রধানমন্ত্রীটা বড় দাও। ওইটা উপরে দিও, উপরে দিও, উপরে দিও। ওইটা ওইভাবে থাকবে। এই ফাঁকাটা গ্যাপ ফেরত দাও, গ্যাপ ফেরত দাও, হ্যাঁ গ্যাপ ফেরত দাও, বাস ওইটাই দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ এটা একটু সরে দাও। হ্যাঁ মাঝখানে ওটা সরে দিতে হবে। এটা না ওইটা প্রধানমন্ত্রীর মাঝখানে হইছে লাগবে না। দক্ষিণ মরগাঁও এইটা এই ছোটগুলো নাও। এগুলো তো টাকা লাগিও না ঢাকা কলেজে। এই ঢাকা কলেজে সামনে দিয়ে হ্যালো কি হল মই আই বাংলা বাজার। ওটা তো তোমরাই কইছেন। হইছে হইছে। এই বের হতে বের আপনারা আসেন।